আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো তিতা ছাড়া কাটকা রান্না। এখানে আমি আলু নিয়েছি, কাঁকরোল নিয়েছি। কাঁকরোলগুলো আমি এক এক পিসকে ৩ ভাগ করে নিয়েছি। আলুগুলো এরকম কিপ করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কাঁচামরিচ নিয়েছি। এগুলোকে আমি লবণ দিয়ে ভালো করে দিয়ে নেব। লবণ দিয়ে দিলে তিতাটা চলে যায়। লবণ দিয়ে ধুলে তিতাটা থাকে না। তাই এই কাঁকরোল তিতা না থাকলে বাচ্চারা খেতে চায়। তিতা থাকলে বাচ্চারা তিতার জন্য তিতের কাঁকরোল খেতে চায় না। এরকম করে দিলে তিতাটা থাকবে না। আর এই ছোটো ছোটো কাঁকরোলগুলো অনেক মজা। এভাবে করে দিয়ে কড়াইতে আমি তেল দিব। তেল দিয়ে এখানে সামান্য আঁচড়ের মশলাগুলো দিয়ে দেবো। এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। দিয়ে একটু লাল ভাবে তারপর আমি এখন মশলা দিয়ে দিয়েছি। দিয়ে দেবো হলুদের গুঁড়া। আমি এতে কাঁকরোলের মধ্যে কোনো মশলা দিইনি, শুধু হলুদ গুঁড়া দিয়েছি। আর দেবো স্বাদে মিজিং মশলাটা লাস্ট করে দেবো। আর কোনো মশলাই দিইনি। এবার কাঁকরোলগুলো রেখে দেবো। তারপর দেবো মশলার ডাল। মশলার ডালগুলো যেন আমি কোনো পানি দিইনি, শুধু তেলের মধ্যে এগুলো এরকম করে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো সাদা দিয়ে দেবো সাদা ম্যাজিক মশলা। যেহেতু আমি হলুদ দিয়েছি এখনো মশলা দিইনি, তো এখানে সাদা ম্যাজিক মশলাটা দিয়েছি। এরকম এরকম একটা রুটি পরোটা দিয়ে খাওয়া যায়। আমার বাচ্চারা খেতে চায়। কত সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, কালারটা শেষ হয়ে গেছে। কাঁকড় আলু ব্যাস হয়ে গেলাম। ঠিক কাঁকড় রাজা এরকম আপনারা ট্রাই করেন। আসসালামু আলাইকুম। এটা খেতে অনেক মজা।